নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ও ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শুক্তোর রেসিপি। একদম অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে বাড়িতে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এবার আপনারা রেসিপিটি দেখে নিন। শুক্তো বানানোর জন্য এখানে নিয়েছি আলু, বেগুন, কাঁচকলা, উচ্ছে, গাজর, সজনে ডাঁটা আর টমেটো। এগুলোকে সব কিন্তু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। আর নিয়েছি গরুর দুধ। আর এখানে মশলা নিয়েছি আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাদা তেল, বড়ি, আর নিয়েছি লবণ, আর নিয়েছি রাই বাটা। এবার আমি রান্না শুরু করব। উনান ধরিয়ে নিয়েছি। এবার উনানের মধ্যে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব। প্রথম আমি সবজিগুলোকে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। কড়ার মধ্যে আমি বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলকে ভালো করে গরম করে নেব। তেলকে আমি গরম করে নিয়েছি। প্রথম আমি বড়িগুলোকে ভেজে নেব, তারপর কিন্তু সবজিগুলোকে ভাজবো। দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলোকে ভালো করে ভেজে নেব। বড়িগুলোর দুদিকটা কিন্তু আমি লাল করে ভেজে নেব। বড়িগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব সবজিগুলো ভাজতে কিন্তু একই সময় লাগে না, তার জন্য আগে পরে সবজিগুলো দেবো। প্রথম আমি আলু আর গাজরটাকে ভাজবো। গাজর দিয়ে দিয়েছি, এবার আলু দিয়ে দেব। পরপর আমি সবজিগুলোকে দেব, একসঙ্গে দেব না। আলু আর গাজরকে কিছুক্ষণ ভেজে নেব। আলু আর গাজরকে কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব উচ্ছে, কাঁচকলা দিয়ে দেব, সজনে ডাঁটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেগুন। এবার সব কিছুকে ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে কিন্তু সবজিকে নেড়ে রাখতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। কিছুক্ষণ ধরে সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। ভালো করে মিশিয়ে নেব সবজির সঙ্গে। আদাকে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আদাকে 1 মিনিট মতন সময় ধরে ভেজে নেব। এতে আদার কাঁচা ভাবটা কেটে যাবে। আদার কিন্তু ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আদাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। মশলাকে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রাই বাটা। 2 চামচ পরিমাণ রাই বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 2 মিনিট মতন কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার 2 মিনিট মতন সময় ধরে সব কিছুকে কষিয়ে নেব। সব কিছুকে আমি আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। দুধ দিয়ে দেবো। দুধটাকে কিন্তু আগে থেকে আমি গরম করে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব।
বড়িগুলোকে এখন দেব না, ফুটেলে বড়িগুলোকে দিয়ে দেব। ঝোল ফুটতে আরম্ভ করেছি, এবার ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দেব। এবার নেড়ে নেব হালকা করে। এবার ফুটিয়ে তরকারিটাকে আমি রান্না করে নেব, একদম কিন্তু ঘন করে তৈরি করে নেব। এবার দেখে নেব শুক্তোটা হয়েছে নাকি। অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার আলু সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে, গাজরও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। শুক্তোটা কিন্তু আমার রান্না হয়ে গেছে, একদম কম উপকরণ দিয়ে কিন্তু বানালাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।